যদি রাত পোহালে শোনা যেত সঙ্গে বন্ধু মরে না, যদি রাজপথে আমার মিছিল হতো সঙ্গে বন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেতে এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেতে এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। বসে মতো করেনি তো কখনো মাথার মতো, যে মানুষ কাছে বসে মতো করেনি তো কখনো মাথার মতো, এসেছিল হাইনার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেতে এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেতে এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যায় আড়াল করে তাই কি রাখা কখনোটা, কখনোটা, কখনোটা। তবে বিশ্ব পেতে এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেতে এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যায় আড়াল করে তাই কি রাখা কখনোটা, কখনোটা, কখনোটা। বিশ্ব পেতে এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেতে এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়ই, প্রতি প্রাণের সাথে জেগেছে অন্তরাতে জেগে ওঠার এই পশু। দীর্ঘদিন রাজকার্য পরিচালনা করতে করতে বদ্ধ আমি অস্থির হয়ে পড়েছি।
আগামীকাল প্রত্যুষে শিকারের উদ্দেশ্যে আমি যাত্রা করতে চাই। বলুন, আপনি শিকারে যাত্রা করবেন, সে তো অত্যন্ত আনন্দের বিষয় যা বলেন, কিন্তু আপনি শিকারে চলে গেলে পরে আপনার এই বিশাল রাজ্যটা কে পরিচালনা করবে যা বলেন? বলুন জনাব। আমি শিকারে যাওয়ার আগে আমি রাজসভার আপনার হাতে দিয়ে আমি শিকারে যেতে চাই। বলুন, আমি কি পারবো এই বিশাল দায়িত্ব পালন করতে? কেন পারবেন না হুজুর আজম? আপনি শুধু আমার ওজন হন, আপনি আমার বিশ্বস্ত আত্মীয়, হয়তো আমি আপনাকে রাজভার দিয়ে আমি যাবো শিকারে। বলুন, আপনি যখন আমার উপর এতটুকু আস্থা রাখেন, তখন আমি ওই বিলাসপুর রাজ্যের লাখো লাখো প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনার কাছে আমি ওয়াদা করছি, প্রয়োজন হলে এই হুজুরে আলার জীবনটা উৎসর্গ করে দেবেন, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। অত্যন্ত খুশি হলাম। বলুন বলুন, সেখানে যাবেন, তবে কিসের যুগে যাবেন? আপনি কি অশ্ব আরোহণে যাবেন নাকি বজ্রা যুগে যাবেন? আমি বন থেকে উপবন, বন থেকে উপবন ঘুরে ঘুরে শিকার করবো। হয়তো আমি শিকারে যাওয়ার জন্যই আজ আমার একটা দ্রুতগামী অশ্বের প্রয়োজন। অশ্বার হয়ে আমি শিকারে যাত্রা করতে চাই। যাব না, আমি আপনার শিকারে যাবার সমস্ত আয়োজন আমি করছি, যাব না। আমি দরবার আজকের মতো এখানে সমাপ্তি করছি। কাল প্রত্যুষে আমি শিকারের উদ্দেশ্যে যাত্রা করবো। ভাই চলে আসলে দরবার আজকের মতো এখানে আমি সমাপ্তি করছি। আমার কাছে আমরা যাই আপনার কাছে, যেই গয়না গাড়ি আছে সব আমাদেরকে খুলি। আপনার এই গয়নাগুলো নিয়ে আমি আমার এই গরিব ভাইদের মাঝে ফিরে দেব। বলছো তোমরা এসেছিলাম শিকার করতে, এই কাছে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আমরা ডাকু আছি, ডাকু। তোরা এখান থেকে ঢোকাবো, তাকিয়ে যা, তোলার মতন দেব, তোলার মতন উড়িয়ে দিব, আর আমার লাখ দিয়ে তোর মাথা আমি দুঃখে তুলে দিব। যদি তোর প্রাণের মায়া থাকে তাহলে তুই এই স্থান ত্যাগ কর, না হলে আমার এই অশ্বের আঘাতে তোর মাথাটাকে আমি খন্ডিত করে দেবো। তারপর দেখে নেবো তোর কত হিম্মত আছে। বল আমি নীরাজপুরের বাদশাহ একবার এসেছিলাম এই গহীন পরে শিকার করতে। নীরাজপুরের বাদশাহ একবার
তুই আমার প্রাণ গ্রহণ করলে। জঙ্গলিরাজ ওমেগা এসেছিলাম আমি শিকার করতে গহীন বনে শিকার করতে করতে এর মধ্যে ডাকাতরা আমাকে আক্রমণ করেছে। তুমি আজ আমাকে ডাকাতের হাত থেকে প্রাণ বাঁচিয়েছো। হয়তো দেবার মতো আমার কাছে আজ কিছু নেই। আজ আমি রিক্ত শূন্য হাতে এসেছিলাম ওই শিকার করতে। হয়তো ওইটে দেখো ওই বৃক্ষের নিচে আমার উড়িয়াবাজি ঘোড়া বাঁধা আছে আর আমার গায়ে আছে জরির জামা। আমি তোমাকে ওই উড়িয়াবাজি ঘোড়া আর জরির জামা দান করতে চাই। তো আমাকে উড়িয়াবাজ ঘোড়া হাত ছড়ে জামা দান করবে? আমি জঙ্গলি বলে একবার আছি, আমি এগুলি কি করবো? জঙ্গলিরাজ ওই উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা তোমার কাছে রেখে দেবে। হয়তো একদিন তোমার উপকারে আসতে পারে। ঠিক আছে রাজা, আমি তোর জরির জামা গ্রহণ করলাম। জঙ্গলিরাজ এসেছিলাম শিকার করতে গহীন বনে শিকার করতে পারলাম না। এর মধ্যে ডাকাত এসে আক্রমণ করেছে। তুমি আমার প্রাণ রক্ষা করেছো। আমি তোমার কাছে ঋণী। হয়তো আমি এই মুহূর্তে রাজভূমিতে যাত্রা করবো। বলো আমি তোমাকে উপকার করেছি, আমি ছুটি হলো আমার ধর্ম আছে। চল রাজা, তোমাকে ডাকো আবার রাস্তার মেঝে আক্রমণ করতে পারে। চল চল লোকালে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তাই চলো জঙ্গলিরাজ। সুজলা সুফলা শস্য শ্যামলা এই নিরাজপুর রাজ্য আমার। তবে কেন আমার মনে শান্তি নেই? প্রজাদের মৃত্যু মতে এত হাহাকার কেন? রাজ্যের প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়। রাজ্যের প্রজারা বলা বলি করছে এই রাজ্য ছেড়ে ওরা অন্য রাজ্যে চলে যাবে। কেন কেন কেন? আজ 3 দিন হয় বাগানে মালিও আসেনি। আমি বুঝতে পারছি না। কে বলতে পারবে? হয়তো উজির সাহেব জানেন। এই গ্রামাধীশ উজির আজমকে দরবারে এত্তলা দাও। মন্ত্রী জাহাপনার, বলেন জাহাপনার, আপনি কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? উজিরে আজম বলেন জনাব। আমি শিকার থেকে এসে জানতে পারলাম আপনি সুন্দর সুশৃঙ্খল ভাবে আমার এই বিশাল রাজ্য পরিচালনা করেছেন। এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু উজিরে আজম বলেন জনাব। উজিরে আজম আমি জানতে পারলাম শিকার থেকে এসেই রাজ্যের প্রজা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়। এমনকি আজ 3 দিন হয় বাগানে মালে আসেনি। রাজ্যের প্রজা বলা বলি করছে ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। কেন কেন আপনি কি বলতে পারবেন? না জনাব, তা আমি বলতে পারছি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবি না কেন? উজিরে আজম বলেন জনাব। আপনি আমার কাছে কোনো কিছু গোপন করবেন না। আপনি সত্যি করে বলুন কেন প্রজারা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়? বলতে যে আমি সাহস পাচ্ছি না জাহাপনা। আমি আপনাকে অভয় দান করলাম, নির্ভয় আপনি খুলে বলুন। কি বলবো জাহাপনা? ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই জগতে আটকে করে রেখেছেন। তাই তো নিরাজপুরের প্রজা সাধারণ বলছে। শুধু প্রজা সাধারণ কেন, আমি নিজ ভাই বলছি, আপনার মুখ দর্শনে আমাদের অন্য জুটে নেন। তাই তো আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে যাবো। হুজুর সাহেব আপনার সাহস কম নয়। আপনি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার রাজ্যে বাস করেন, আমার এই প্রাসাদে এসে আমার সামনে দাঁড়িয়ে এই কথা উচ্চারণ করতে আপনার চিৎকার উচ্চ হলো না। যান এই মুহূর্তে বেরিয়ে যান। আমি আপনার মুখ দেখতে চাই না। তবে তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। তবে যাবার বেলা বলে যাচ্ছি, আজ আপনি যেমনি ভাবে প্রকাশ্য রাজ দরবার থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমার সৈন্যকে দাঁড়িয়ে 2 হাত জোর করে চোখের জলে বুক ভাসালেও এই উজিরে আলা আপনার দিকে ফিরেও তাকাবে না। আমি কি করলাম? আমি তো জানি হুজির নির্দোষ।
শত দোষ হয়েছে আমার। আগো খোদা মেহেরবান, তুমি আমাকে বিশাল সাম্রাজ্যের প্রতিনিধি করেছো, কিন্তু তুমি আমাকে রেখেছো আট করে করে কেন কেন? আগো খোদা, যার গড়ে এক মুঠো অন্যের সংস্থান নেই, আগে তুমি কত ছেলে মেয়ে দান করেছো, আমি কি পাপ করেছিলাম তোমার কাছে? কেন তুমি আমাকে আট করে করে রাজ্যে পাঠিয়েছো খোদা? না, আমি রাজ্যে থাকবো না, রাজ্য ছেড়ে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। চিন্তা বৃথা চিন্তা করুণা রাজ বৃথা চিন্তা বৃথা চিন্তা করুণা রাজ রেখো কি ভগবানে অশান্তি বিনা প্রাণী কর্ম ফলে এই সংসারে আসে দুঃখ বারে বারে আমি আর বৃথা চিন্তা করব না, এই রাজ্য ছেড়ে আমাকে যেতেই হবে। যার মুখ দেখলে লাখো লাখো প্রজার অন্ন জুটে না, আমি রাজ্যে থাকবো না, আমি প্রজাদের অমঙ্গল করতে চাই না। তাই তো আমি রাজ্য ছেড়ে চলে যাব। যাবার আগে এই শ্রম্য প্রাসাদটা একবার ভালো করে আমি দেখে যাব, আমি দেখে যাব। পিতা,
আমি আপনারই এমন অযোগ্য সন্তান যে আপনার দেওয়া রাজ সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা রাখতে পারিনি পিতা। হয়তো আপনি আমাকে মর্যাদা করবেন, আপনার দেওয়া ঈশ্বরাদি আমার মাথা শোভা পাইনি। হয়তো যাবার আগে আপনার দেওয়া শিরাদি আমি আপনার সিংহাসনে রেখে এই রাতের আধারে চোরের মতো আমাকে পালিয়ে যেতে হবে পিতা, আমাকে পালিয়ে যেতে হবে। সিংহাসনটা থাকতো তো যাবে উঠলো কেন? না, আমি জাহানাকে ডাকবো না। সে এসে গেলে হয়তো আমার আর যাওয়া হবে না। সুখে থাকো, সুখে থাকো আমার নিরাশপুরের প্রজাবৃন্দ। তোমাদের রাজ্যের বাদশা তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, যার মুখ দেখলে তোমাদের অন্ন ছুটে না। তাই তো আমি রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। হয়তো আমি রাজ্য পরিচালনা করতে গিয়ে ভুল করেছি। যদি মনের অজান্তে আমি ভুল করে থাকি, তাহলে তোমাদের এই বাদশাকে তোমরা ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, চারিদিকে নিস্তব্ধ, অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ। রাজ সিংহাসন খালি, রাজ মুকুট পরে রয়েছে। তবে কি জাহাপানা পুত্র সুখে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে? না না, জাহাপানা যেখানে গিয়েছে আমি জাহাপানাকে এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবো। যদি হবে নয়ন দ্বারা যদি হবে আমার মাগো মুছো গো মা নয়ন দ্বারা মাগো নয়ন দ্বারা যদি হবে আমার মাগো মুছো গো মা নয়ন দ্বারা মনের কথা বলবো কারে মাঝে আমার নাই সংসারে মাগো নয়ন দ্বারা যদি হবে আমার মাগো মুছো গো মা নয়ন দ্বারা।
মাগো তুমি কাঁদছো মা? কাঁদবে না মা, তুমি কাঁদবে না। আমি ঠিক 10 মাস 10 দিন পর আমি তোমার গর্ভে আসবো মা, আমি তোমার গর্ভে আসবো। ওই চেয়ে দেখো, চেয়ে দেখো মা। যদি হবে আমার মাগো মুছো গো এ আমি কি দেখলাম, স্বপ্ন নাকি বাস্তব? আমি মা হব, আমি মা হব। সুন্দর সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। যাহারা পুত্রাভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। বাদ প্রতিবাদ না করেই জাহাবনাকে ফিরিয়ে আনার বাবু বলবে রাজা, আবার জাহাবনাকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজগণের অন্য জনেরা। তাছাড়া জাহাবনা সেদিন আমাকে অপমান করে রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এখন আমি আর তাকে কিছুটাই ফিরিয়ে আনতে পারবো না। জাহাবনাকে ফিরিয়ে না আনলে যে বোন জাহানারা প্রাণে বাঁচবে না। তাহলে চলো রায়লা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগমের সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয় যাব জাহাবনার সন্ধানে। ঠিক আছে, এসো। হ্যাঁ এসো। ও মায়ে, মায়ে গো, ও মায়ে, কি হয়েছে রে? ওই না কিছু হইব। শোনো, 1 সপ্তাহ যাবো তুমি নৌকা চালানো, বুঝলা? গরু বাজার টাজার কিছু নেই, তাই বাড়ি বলছে নৌকা চালায় বাজার করে ঘরে নিয়ে যেতে, বুঝলা? হ্যাঁ, বাজার যখন নাই আর থাকবোই কেমনে? এটা হয়েছে 8 খুঁড়া বাচ্চা রাজ্য। তাই তো তোমার তুমি কিচ্ছু বুঝো না। এইবারের লোক দেখলে আমার সারাতে অন্য জুটে না কপালে, জানো? এক কাজ করো, আমরা নৌকার এই পারে থেকে সাইরা ওই পারে যাই, ওই পারে গেলে হয়তো আল্লাহ রহমত করতে পারে। তাহলে ঠিক হচ্ছে, নৌকার পাড়াটা খুলে দিই, তুমি মনে সে একটা গান করো। Oh
আমার